পান্নালাল ভট্টাচার্য সম্পর্কে একটা সুন্দর লেখা কিছুটা শেয়ার করে নিচ্ছি। বলা হচ্ছে, মাকে ভোগ নিবেদনের পরে দেখলাম কে যেন হাতে করে ভাঁড় থেকে রাবড়ি খেয়েছে। কাকা পান্নালাল ভট্টাচার্যকে দেখার সৌভাগ্য আমার হয়নি। যে বছর ওর মৃত্যু সে বছর তো আমার জন্ম। ধনঞ্জয় ভট্টাচার্যের পুত্র দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে বিবাহের সুবাদে আমি ভট্টাচার্য বাড়ির পুত্রবধূ। উনি এই কথাটা লিখছেন। তিনি বলছেন, খুড়শ্বশুর মশাইকে না দেখলেও বাবুজি অর্থাৎ ধনঞ্জয় ভট্টাচার্যর মুখে উনি বলছেন যে ওনার খুড়শ্বশুরের উনি অনেক গল্প শুনেছেন। পান্নালাল ভট্টাচার্যের গান ছাড়া যেন দেবীর আরাধনা সম্পন্ন হয় না, অথচ তার ছিল মাকে নিয়ে বড্ড অভিমান। তিনি যেভাবে মাকে পেতে চান, কেন মা সেইভাবে তার কাছে ধরা দেন না। তার অভিমান ছিল নিজের দাদাকে নিয়েও। শ্যামা সঙ্গীত শুরু করার পর তিনি মায়ের গান ছাড়া আর কিচ্ছু গান না, অথচ দাদা ধনঞ্জয় মায়ের দেখা পেলেন, তিনি পেলেন না। দিন যত এগিয়েছে কাকার এই অভিমান তীব্র হয়েছে। তিনি কালী পুজোর দিন পাগলের মতো শ্মশানে শ্মশানে ঘুরে বেরিয়েছেন যদি মায়ের দেখা পান। কাকা বুঝতেই পারেননি যে তিনি নিজ দেহে মাকে ধারণ করেছিলেন, তাই ওর কণ্ঠ থেকে ওভাবে গানের সময় মায়ের উদ্দেশ্যে আকুতি ঝরে পড়ত। কেউ তাকে কি করে দেখতে পাবে? এই কথা স্বয়ং তার মানে পুত্রবধূ বলছেন আর কি। তো সত্যিই তো বন্ধুরা, এই কথাগুলো যে মন কতটা ছুঁয়ে যায়। তিনি শুনেছি যে তিনি কাঁদতেন যে দাদাকে তুমি দেখা দিলেন কিন্তু আমাকে কেন তুমি দেখা দিলে না, এরকম করে করে তিনি পাগলের মতো মায়ের কাছে আকুতি জানাতেন। তো এতটুকু ঘটনা আজকে শেয়ার করলাম, আবার পরের দিন পরের অংশটুকু শেয়ার করব।